সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল সব কাজ সেরে তারপর ভাইয়ের সাথে একটু দেখো ভাইকে একটা চকলেট দেওয়ার জন্য আমি এইভাবে দেখলাম। আর ও খুব ভালো পায় এই চকলেটটা, আর আমার একটুও ভালো লাগে না, তাই ওকে দিয়ে দিলাম। মানে একদমই ভালো লাগে না, তিতো তিতো লাগে আমার কাছে। মানে কি বলবো, কারো হয়তো পছন্দ, কারো হয়তো পছন্দ না, সেরকমই আমারও এই চকলেটটা পছন্দ না। তারপর দেখো আজকের ওয়েদারটা কীরকম ছিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো এখন প্রায় 10টা বাজে, 10টার ওয়েদার দেখো কীরকম। আর আমার গলার ভয়েসটা এত বাজে হয়ে গিয়েছে, মোটা মোটা হয়ে গিয়েছে, তোমরা হয়তো শুনতেই পারছো। তো এদিকে দেখো ওয়েদারটা দারুণ বাজে, সারাটা দিন আজকে কুয়াশা কুয়াশা ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল। হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই আওয়ার চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা যারা আমার এই চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো চলো ভিডিও দেখতে থাকো। আর আজ একটা স্পেশাল দিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন তো কুয়াশা কুয়াশা ছিল, এখন একটু একটু রোদের মানে হালকা একটা তাপ দিচ্ছে। তো এখন প্রায় দুপুর ওই ধরো 2টো বেজে গিয়েছে। দেখো 2টোর দিকেও মানে আমি এখনও সোয়েটার পরে আছি, তাহলে ভাবো কীরকম ঠান্ডা দিয়েছে আজকের দিনে। আর প্রচণ্ড কুয়াশা, মাত্র আর কি কুয়াশাটার ছাদটা সরছে। তো আমার এদিকে রান্না টান্না হয়ে গিয়েছে, রান্না টান্না করে তারপরে ঘরে আসলাম, রান্না করে খাওয়াও হয়ে গেছে। এখন তো স্নান করতে হবে, সকাল সকাল স্নান করা হয়নি। তো রান্না করার সময় আমি গরম জল বসিয়েছিলাম, গরম জল হয়ে গিয়েছে। আর আমার ভাই স্নান করছে আর আমিও স্নান করব গরম জল দিয়ে। তো স্নান টান করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, আর কী কী করেছি সেটা তোমার সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। তো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাজারে, আমি আর ভাই। তো দেখো এইদিকে রেডি হয়ে পড়েছি আমি। আর আজকেও এই সোয়েটারটা পরে নিয়েছি হালকা পাতলা, কারণ এখনও মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বাজার যাচ্ছি যেহেতু, ভারী কিছু পরতে ইচ্ছে করছে না। তো চলো বাজারে গিয়ে কী কী কেনাকাটা করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে ভাইও রেডি, জাস্ট আমার আর 5-6 মিনিট দেরি হবে, তারপরে আমরা বাজারে যাব। তো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি আজকের সব কিছু কালো কালো। তো চলো পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি, ভাই যদি একটু ক্যামেরা ধরে তাহলে দেখিয়ে দিব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে। রাত্রেও তুলবো, আজকে কী কী করছি সব কিছুই শেয়ার করব। আর বাজার যাচ্ছি কিসের জন্য সেটাও বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো রৌদ্র একটু একটু দিয়েছে হালকা হালকা। তো এখন বিকেল হয়ে গেছে, প্রায় 3:45 বেজে গিয়েছে। এখন আমরা বাজার যাচ্ছি, আমি আর ভাই, আর কেউ যাবে না। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বাজারে গিয়েছিলাম। তো দেখো আজকে আমার ভাইয়ের বার্থডের জন্য একটা কেক এনেছি, দেখতেই পারছো। আর কেকটা মনে একদম নতুন, মানে একদম টাটকা টাটকা বানানো, দেখতেই পারছো। পুরো জলে জলাকার দেখা যাচ্ছে। আর এখানে আমি এটা বাইকে গিফট করেছি, দাঁড়াও দেখে দিচ্ছি। একটা সোয়েটার পরবে। আর জীবনের প্রথম আমি কিছু সবজি বাজার করলাম, দেখিয়ে দিচ্ছি। তো দেখো মানে আমাদের ঘরে আছে, তবুও আমি এইগুলো ইচ্ছে করেই নিয়ে আসলাম প্রথম। আর আমি যখন কিনতে গেছিলাম তখন আমার নিজেরই হাসি পাচ্ছিল খুব, কি বলবো আর প্রথম। তো পরে কথা হচ্ছে, দেখতে থাকো। আর এই দিকে দেখো বাজার থেকে বাড়ি আসার পর আমি সবজি টবজি বানিয়ে দিয়ে ঘরে এসে এই হ্যাপি বার্থডেটা লিখলাম, মানে লেখা কি এটা সাজালাম আর কি পরপর। আর এখানে অনেকগুলো বেলুন ছিল, আমি এটা মিশো থেকে অর্ডার করে এনেছিলাম। কিন্তু মিশো থেকে যে অর্ডার করার পর একটা যে আঠা থাকে, সেই আঠাটা দেওয়া হয়নি, মানে ওখান থেকে পাইনি। পরে আবার বাজারে গিয়ে একটা আঠা নিয়ে আনা হয়েছে। তো আঠাগুলো না একদম লাগতে চাচ্ছিল না, সব খুলে যাচ্ছিল। এরকম করে আমার পুরো মানে ঘরে যে সাজানোর জিনিসগুলো নষ্ট হয়ে গেল, ছিঁড়ে গিয়েছে কিছু কিছু। আর প্রায় সব বেলুনগুলোই ফেটে ফেটে গিয়েছে যতগুলো ছিল। পরে এইগুলো দিয়ে সাজিয়েছি, অনেকগুলো বেলুনই ছিল, মানে অর্ডারও করা হয়েছিল, আবার বাজার থেকে এমনি কিনেও আনা হয়েছিল। কিন্তু সবগুলো ফাটানো হয়ে গিয়েছে, আমরা ফাটাই নাই আর কি, বারবার আঠা দিয়ে লাগানো আর খোলা হচ্ছিল, তো এর জন্য ফেটে যাচ্ছিল বারবার। আর ঘরে দেখো কতগুলো লোক এসেছিল। আর এখন ভাইকে এই জায়গায় দাঁড়া করে দিয়ে দিই।
তারপর দেখো যেই ভাইয়ের বার্থডে ও সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি না ভুলেই গিয়েছি যে কেকটা একটা প্লেটে দিতে হবে, কিন্তু কেকটা কাটার পর মনে পড়েছে যে কি এখানে তো প্লেট দেওয়া হয়নি। তোমরা হয়তো দেখে ভাববে যে কি হলো, প্লেট দিল না কেকের মধ্যে, মানে কেকটা প্লেটে রাখলো না, কিন্তু ভুলেই গিয়েছি। ওই পাশে প্রদীপগুলো রেখেছে, আর এই যে পাশে ধূপকাঠিটাও রাখা হয়নি, এরকম অবস্থা। সব তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে না, এর জন্যই। আর আরেকটা কথা জানো, আমি মোম আনতে ভুলে গিয়েছিলাম, এর জন্য ঘরে 2টো মোম ছিল মোটা মোটা, এইগুলোই দিয়ে দিয়েছি। ভাইয়ের হয়তো এই 11 ইয়ার্স পড়েছে, তো এই ও এটাই নেবে। আমি এর থেকে বড় একদম ক্রিম ক্রিম কেকটা পছন্দ করেছিলাম, কিন্তু ওর এটাই পছন্দ। যাই হোক, এখানে কেক কাটা হয়ে গিয়েছে, আর পাশের 1-2 বাড়ি বলেছিল, আর ছোট ভাইয়ের বন্ধু বলা হয়েছিল, আর কাউকে নিয়ে বলা হয়নি, কোনো আত্মীয় স্বজন বলা হয়নি। এই যে পাশে আপনাদের গিলাস নাই না? হয়েছে হয়েছে, আরে দে দে, সবাই দেবো সবাই দেবো। একটু কেক খাওয়া দেবেন, কাটতে দিতেছি। না না না, কেন আমি আশীর্বাদ দিই। ভাই খাওয়া দে, খাওয়া দে। তোর খাওয়া দে লাগবো না, তোর খাওয়া দে। জয়ের খাওয়া দে, তো জয়ের খাওয়া দে লাগবো না। এই যে গুড়াইয়া খা। সবার খাওয়া দে একটু একটু করে। কাটই কাটই জিতরি একটু বড়াই দে। কেকটা সেই শখ তোরে দে, যে সবার একটু খাওয়া দে। ওই শিবানীরে দে। দিল সব জল। শিবানী নে কেক নে। নাও। ও সবার রইছে, পরে আমি কেক পরে সবার থালে থালে দেবো। আর এইদিকে হলো এই যে খাওয়া দাওয়া বলতে তেমন কিছু করেনি, শুধু পায়েস করেছিল আর লুচি করেছিল, খিচুড়ি আর একটা ঘ্যাট। আর আজকের দিনটা পুরো ঠান্ডা ঠান্ডা ছিল, কুয়াশা কুয়াশা, এর জন্য এইটাই বেস্ট ছিল আমার হিসাবে। আমাকে বলেছিল যে লুচি পুরি বানাবে, আমি বলেছিলাম না, খিচুড়ি বানাও, শর্টকাট। আর ওইসব বানাতে গেলে অনেক লোক লাগে, গরম গরম ভাজতে হয়, গরম গরম দিতে হয়, এর জন্য আমি ডাইরেক্ট বলেছিলাম খিচুড়ি বানিয়ে নাও। আর ঠান্ডার দিন সবাই খিচুড়িটাই পছন্দ করবে, তাই আমার কথা মতো খিচুড়ি বানিয়েছিল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।